আত্মহত্যায় প্ররোচনা দিলে কি শাস্তি? আইপিসির ধারা ৩০৬ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি কি জানেন কাউকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করলে তারও শাস্তির বিধান রয়েছে? আজ আমরা বিস্তারিত আলোচনা করব ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০৬ অনুযায়ী আত্মহত্যায় প্ররোচনা সংক্রান্ত অপরাধ এবং এর শাস্তি কি। ধারা ৩০৬ এর সংজ্ঞা অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০৬ অনুযায়ী যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দেয় বা প্ররোচিত করে বা কোনো ট্র্যাপে ফেলে আত্মহত্যা করতে বাধ্য করে বা আত্মহত্যা করে এবং প্ররোচক যদি তার কথা আত্মহত্যা করে ফেলে, তাহলে প্ররোচক শাস্তি হিসেবে ৩ বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পারে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দেয় এবং বলে যে তুমি মারা গেলে সবকিছু সমাধান হয়ে যাবে, তুমি মারা যাও, বা তুমি না মারা গেলে তোমার ফ্যামিলির ভয়ভীতি দেখায় যে তোমার এই ক্ষতি করবো বা সেই ক্ষতি করবো, এবং সে যদি তার কথা শুনে আত্মহত্যা করে ফেলে, তাহলে প্ররোচক এর জন্য প্ররোচক শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে বিবেচিত হবে। সহজ কথায়, যদি কেউ অন্যকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় বা প্ররোচনা দেয়, তাহলে সে দণ্ডনীয় অপরাধের অন্তর্ভুক্ত হবে। প্রয়োগের উদাহরণ: যদি কেউ চাপ বা ভয় দেখিয়ে মানসিক নিগ্রহ করে বা অন্য কোনো ভাবে কাউকে আত্মহত্যার দিকে ধাক্কা দেয়, যেমন বন্ধু বা পরিবারের সদস্যকে বারবার বলছে তুমি না করলে সব শেষ হবে এবং প্ররোচনার কারণে সে আত্মহত্যা করেছে, সোশ্যাল মিডিয়ায় কাউকে আত্মহত্যার জন্য পরিচিত বা প্রলোভন দেখিয়েছে, তাহলে তার জন্য শাস্তি সর্বোচ্চ ৩ বছরের জেল, জরিমানা আরোপের সম্ভাবনা অথবা উভয় দণ্ডই হতে পারে। আইনি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ হচ্ছে প্ররোচনা সরাসরি প্রমাণিত হতে হবে, আত্মহত্যার কারণ ও প্ররোচনার মধ্যে সম্পর্ক থাকতে হবে, সাধারণ চাপ বা মানসিক দ্বন্দ্ব ধারা ৩০৬ এর আওতায় পড়তে এবং নাও পড়তে পারে। ব্যবহারিক পরামর্শ থাকে কাউকে আত্মহত্যার জন্য প্ররোচিত করা বা মানসিকভাবে চাপ দেওয়া গুরুতর অপরাধ। যদি কেউ এই পরিস্থিতির শিকার হয়, দ্রুত আইনগত সহায়তা নিতে হবে। বন্ধু বান্ধব ও পরিবার মানসিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। সতর্ক থাকুন, কারো জীবন নিয়ে কখনো খেলা করবেন না, কোনোভাবে খেলা করার আপনার কোনো অধিকার নেই। আত্মহত্যায় প্ররোচনা দণ্ডনীয় অপরাধ। যদি আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক সমস্যায় ভুগে থাকেন, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।